আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার স্বপ্নের বাড়ির আপডেট ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে আসছি মূলত। তো আপনারা অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, আপনার স্বপ্নের বাড়ির কাজ কি শেষ হলো, না কত দূর গেছে, আর আপনার বাড়ির কোনো নতুন ভিডিও দেখি না কেন। তো আমি আসছি বাড়িতে পরশুদিন। তো আজকে আসি, 2 দিন আসি, যাব চলে যাব। তো আমার স্বপ্নের বাড়ির কাজ যে পর্যন্ত হয়েছে, মনটা নষ্ট হয়ে গেছে এই কারণে যে শুরুর থেকে যেভাবে আমরা কাজ করছি আর শেষে এসে যে ফিনিশিংটা দিতে চাইছি ওইভাবে দিতে পারতেছি না। এই কারণে মনটা নষ্ট হয়ে গেছে। আর মানুষ তো কথাই বলে যে কোনো ভালো কাজ করতে গেলে অনেক ঝামেলা সম্মুখীন হতে হয়। তো আমরা ওইরকম ঝামেলার সম্মুখীন হয়েছি, কারণ এই যে টাইলসগুলো দেখতেছেন, এই টাইলসগুলো লাগানোর ফিনিশিং কিন্তু একটু ভালো হয় নাই। যে অদক্ষ মিস্ত্রিদের কাজ করলে যা হয়, গ্রামের অদক্ষ মিস্ত্রি তারা চাপাবাজের মতো চাপা মারে যে অনেক ভালো কাজ পারে। তো এটা বিশ্বাস করে তাদেরকে কাজটা আমরা দিছিলাম। তো কাজটা আমার ফিনিশিং ভালো করে নাই। এদিকে কাজগুলো তো ভালো করে এনে উপরে যেগুলো লাগাইছিল ওগুলা মনে করেন যে আমার পুরা টাইলস গুলো আমার ভাঙতে হয়েছে, ভাঙ্গে তারপর আবার নতুন করে টাইলস আনছে। অনেক টাকা এখানে আমার ক্ষতি হয়ে গেল। যাই হোক, টাকা ক্ষতি হয়েছে হোক, কিন্তু আমার বাড়ির কাজটা যেন ভালো হয় এই কারণে কিন্তু আমরা ওইগুলো সব খুলে ফেলাইছি। ওইখান দিয়ে ওইভাবে লাগাইছিল, এই ফিনিশিংটা আমাদের কাছে ভালো লাগতেছে না। আপনাদের কাছে চোখে কি ধরা পড়তেছে যে এটা কাজটা আসলে ভুল করছে? দেখেন, এটা রাউন্ড শেপটা কিন্তু রাউন্ড হয় না, এদিকে এদিকে শীট দেখা যাইতেছে, আবার অনেক এদিকে গ্যাপ দেখা যাইতেছে। এই শীটটা কিন্তু থাকুন, এটা একবারে গোল হয়ে যাব, এই কারণে উপরে ভাঙা হয়েছে। তো আবার আরেকটা মিস্ত্রিরা আমরা কাজ দিছি, বলে ভালো কাজ পারে। তো জানি না, এই যে ভাঙা টাইলসগুলো দেখতেছেন এগুলো আমার অনেক ক্ষতি হইলো। তো ক্ষতি হলে হোক, কারণ ওটা আমার ভাগ্যে আসলে হয়তো বা এই টাকাগুলো লস হয়ে গেল। তো এদিকে এই যে দেখেন, আমরা বাড়িতে ঢোকার মানে গেট দিয়ে ঢোকার সময় যে রাস্তাটা রেডি হইলো, এটা আজকে এই যে রাজমিস্ত্রিও আসছে, কাজ করতেছে, কিছু টুকটাক কাজ বাকি আছে। আর এদিকে যে রুমের টাইলস গুলা, ফ্লোরে তো লাইট লাগানো হয় না, এই কারণে অন্ধকার দেখা যাইতেছে। যাই হোক, এই যে ফ্লোরের জন্য আমরা এই টাইলসটা বাছাই করছি, টাইলসটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। আর আমার স্বপ্নের বাড়ির পুরা কমপ্লিট ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকতে হবে, কারণ সামনে কোরবানির ঈদ পর্যন্ত আশা করি আমার বাড়ির কাজ শেষ হবে। আর বাথরুমের টাইলস গুলা কেমনে লাগাইছে, ফ্লোরেরটাও লাগাইছে না? তো যেটা হলো একটা বাথরুম। তো লাইট নাই, তারপরে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি, কারণ আপডেট ভিডিও দিই না অনেকদিন হলো, আপনারা জিজ্ঞাসা করেন। তো আমার বাড়ির কাজ কমপ্লিট হয় নাই, এদিকে জানালার থাইগুলো আনা বাকি আছে লাগানো। আবার ভিতরেও তো আমরা করতে চাইতেছি না, ভিতরে আমরা এই যে ওয়ালগুলা দেখতেছি না, এই ওয়ালগুলো আমরা কালার করতে চাইতেছি না, আমরা এখানে স্টিকার মানে স্টিকারের মতো যেগুলা নামছে এখন, তো ওইগুলা লাগাইতে চাইতেছি, যে পুরা ভিতরে ফুলের দেওয়ালে স্টিকার লাগানো হবে। তো ওগুলা বাকি আছে, মানে এখন ফিনিশিংটা বাকি আছে আমাদের। মোটামুটি বাড়ির কাজ গোছানো হয়েছে, আর উপরে সিলিং দিতে হইব, উপরে সিলিং বাকি আছে। এগুলা আশা করি কুরবানির ঈদের আগে আমরা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব, কোরবানির ঈদের জন্য নতুন ঘরে আমরা থাকতে পারি। এখন এই যে আমরা আসছি বাড়িতে, কিন্তু এদিকে এই রুমটা ক্লিয়ার আছে, এই রুমটা আলো আছে, দেখা যাবে এদিকে আসো। তো মোটামুটি আমরা রুম করছি, কিন্তু এর আগেও জানেন আপনারা যে এখানে 3টা রুম করা হয়েছে, 2টা হলো ড্রয়িং, 2টা বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম। তো এদিকে প্রত্যেকটা রুমে আমরা 2টা করে জানালা রাখছি, খোলামেলা পরিবেশ থাকার জন্য, বাতাস আসার জন্য, আলো বাতাস ভালোভাবে আসার জন্য। আর এই যে টাইলসটা দেখেন, এই রুমেও টাইলস লাগানো শেষ প্রায়, মোটামুটি একটু বাকি আছে সাইড দিয়ে। আর এই স্টিকারগুলো লাগালে প্রায় মোটামুটি কমপ্লিট হবে। তো তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত, তো আশা করি আজকের মতো এই ভিডিওতে এ পর্যন্ত আপডেট ভিডিও। পরবর্তীতে আরো ভালো কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন।